আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বারবার মেশিনে সেলাই করতে গেলে সুতা ছেড়ে যায়। আমাদের কমন একটা প্রবলেম। আরেকটা হচ্ছে সবচেয়ে অসহনীয় একটা প্রবলেম। সুতা ছেড়ে গেলে আসলে কারোই ভালো লাগে না সেলাই করতে, তাই না? আমরা যারা সেলাই করি এই ব্যাপারটার সাথে কিন্তু আমরা খুবই সম্পৃক্ত। তো মেশিনে সুতা ছেড়ে গেলে আমরা কি করি? হুট করেই মেশিনের একটা দোষ দিয়ে ফেলি, বা আমরা কি করি? আমরা আম, সুইয়ের দোষ দিয়ে ফেলি, সুতার দোষ দিয়ে ফেলি। কিন্তু মেশিন, সুই, সুতা এগুলোর বাহিরেও আরও কিছু ব্যাপার থাকে। আজকে তেমনই একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাপড়। এই জামাটা আমাকে লাইভে অনেকেই সেলাই করতে দেখেছ। আমি যেহেতু আমি অনেক বছর ধরে সেলাই করছি, নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা আমারও আছে। একটা সুই কেন প্রবলেম দেখা দেয়, আমি কিন্তু সব চেক করেছি, সুতা চেক করেছি, মেশিন চেক করেছি, সুইয়ের ফিটিংস চেক করেছি, সব কিছু চেক করে আমি কোনো প্রবলেমই খুঁজে পেলাম না। সর্বশেষ আমি যে প্রবলেমটা খুঁজে পেলাম সেটা হচ্ছে এই যে কাপড়। এই কাপড়টাতে যখনই সেলাই করতে যাচ্ছি তখনই সুতাটা ছেড়ে যাচ্ছে, বাট অন্য কাপড় যখন সেলাই করছি তখন ছিঁড়ছে না। তারপর বুঝতে পারলাম এই সুতাটা ধারালো টাইপের একটু কাপড়, যখনই কাপড়ের ফাঁক দিয়ে নিচ থেকে উপরে আসে তখনই সুতাটা সুতার সাথে লেগে ছেড়ে যায়, মানে সংঘর্ষে। ঠিক আছে? কখনো আকাশে ঘুড়ি উড়াতে দেখেছ? দেখবা যে ঘুড়ি ওড়ানোর সময় একটা ঘুড়ি আরেকটা ঘুড়িকে কেটে দেয়। আসলে কি ঘুড়ি ঘুড়িকে কাটে না, সুতা সুতাকে কেটে দেয়। এটা খুব মজার একটা খেলা, যদি কেউ না দেখে থাকো তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। সুতা সুতাকে কেটে ফেলে। ঠিক এই কাপড়ের যে বুনন সুতা এবং আমাদের যে এই সুতা, এই দুটো সুতাকে সুতা কেটে ফেলে। নট মেশিনের সমস্যা, নট শুয়ের সমস্যা, নট সেটিংসের সমস্যা। ঠিক আছে? সুতা সুতাকে কেটে ফেলে, অর্থাৎ কিছু কিছু কাপড় আছে যেগুলোতে কাজ ছেড়বে, এটাই স্বাভাবিক। কেটে ফেলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো অযথা আসলে আমরা শুধু একতরফা দোষ দিব না, সব কিছু বুঝে শুনে করতে হবে। এই ধরনের কাপড় সেলাই করার সময় খুব ধীরে সুস্থে করতে হবে। আমার এই জামাটা সেলাই করতে গিয়ে যেখানে আমার 1 ঘন্টা লাগতো সেখানে আমি 2 ঘন্টাও শেষ করতে পারিনি। এই ছিল আজকের কথা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।